ফের একবার ধাক্কার মুখে বাংলাদেশ। কূটনীতিতে এবার বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশ থেকে যে তিন ধরনের পণ্য আমদানি হতো, সেই আমদানিতে একটা বড়সড় নিষেধাজ্ঞা ভারতের। বাংলাদেশের শিল্প বাণিজ্যেও কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা এই মুহূর্তে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। যাবো বিস্তারিত এই প্রসঙ্গে, কোন তিন পণ্য এবার রয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, বাংলাদেশের এই বড় ধাক্কা কিভাবে সামাল দেবে ইউনূস? সে সঙ্গে এই যে তিন ধরনের পণ্যতে নিষেধাজ্ঞা, ভারতের কোন পণ্য রয়েছে তালিকায়? প্রথমেই বলি শতাব্দী, প্রথমে যে কথাটা বলতে হয়, বারবারই বলতে হয় যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে সে দেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থা, শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষ চরম বিপাকে। পাশাপাশি রয়েছে তোমার সনাতনী ধর্মাবলম্বীদের উপর নির্বিচারে অবিচার, অত্যাচার। এবং আমরা জানি যে গত পরশুদিন রাত্রিবেলা সরকারি ভাবে ঢাকার একটি দুর্গা মন্দির ভেঙে দেওয়া আছে, এমনকি মূর্তিটি এতে ভাঙা গেছে। এই পরিস্থিতিতে ভারত কিন্তু গোটা বিষয়ের দিকে নজর রাখছে। তবে ভারত তো তোমার প্রচন্ড শক্তিশালী দেশ। ভারতে এই শক্তি বাংলাদেশের তোমার আন্দাজ করার মতো ক্ষমতা রয়েছে কিনা আমি জানি না। এবং সেই আন্দাজটা যদি থাকতো, তাহলে বাংলাদেশ এখন তাদের আভ্যন্তরীণ বিষয়ে যেভাবে ভারত বিরোধী তোমার অভিযান শুরু করেছে, এটা কিন্তু তারা করতেন না। তো এই অবস্থায় ভারত কূটনৈতিক ভাবে, তবে ভারত একটা কথা কি দেখো, সহিংস দেশ নয়, শান্তিপ্রিয় দেশ। এবং অবশ্যই ভারত তোমার সহানুভূতিশীল দেশ। এবং যেভাবে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে তোমার একটা বিরুদ্ধাচরণ করে চলেছে, একটা বিরোধী মনোভাব নিয়ে কার্যকলাপ তারা চালিয়েছে, তাতে ভারত অবশ্যই এ ব্যাপারে কোনো সহিংস ভূমিকা পালন করবে না, তা বলার অপেক্ষা রাখে না। তবে যে বিষয়টা এখন লক্ষণীয়, তা হচ্ছে ভারত কিন্তু কূটনৈতিক ভাবে বাংলাদেশকে একটু একটু করে তোমার বাংলাদেশের উপর চাপ বাড়াচ্ছে। এই অবস্থায় এর আগেও আমরা দেখেছি যে তোমার স্থলবন্দরের মাধ্যমে বেশ কয়েকটি তোমার সামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। আবার সেই একই ধাক্কা খেল বাংলাদেশ। বাংলাদেশ থেকে তিন ধরনের পণ্য আমদানি সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে আমদানিতে। বাংলাদেশ থেকে তোমার পাটজাত পণ্য, বোনা কাপড় ও সুতা আমদানিতে নিষেধাজ্ঞা করেছে ভারত। বিষয়টা হলো শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তরের অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত বাংলাদেশ সীমান্তের কোন স্থলবন্দর দিয়ে এসব পণ্য আমদানি করা যাবে না। রয়েছে তোমার, প্রথমেই বলে রাখি, পাট, একাধিক একাধিক ভাঁজ করা, ভাঁজে বিশেষ থান যাকে বলা হয় আর কি। তোমার পাট, একাধিক ভাঁজের বোনা কাপড়, হ্যাঁ, শন ও পাটের একক সুতা, হ্যাঁ, তারপর তোমার ব্লিচ না করা পাটজাত কাপড়। তবে এসব পণ্য শুধুমাত্র ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাভা সেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে, নেপাল ও ভুটানে রপ্তানির জন্য বাংলাদেশ থেকে এসব পণ্য ভারতে ঢুকতে পারবে, তবে সেগুলো পুনরায় রপ্তানি নিষিদ্ধ থাকবে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা তোমার বিষয় বলে রাখা ভালো, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ এবং শীর্ষস্থানীয় রপ্তানিকারক। যথেষ্ট প্রচুর পরিমাণে বাংলাদেশে পাট উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে শীর্ষস্থানীয়, সেটা গোটা বিশ্ববাসীর জানা। অন্যদিকে ভারত বিশ্বের সবচেয়ে বেশি পাট উৎপাদন করলেও রপ্তানিতে কিন্তু সমানে পাল্লা দিচ্ছে বাংলাদেশের সাথে। এক্ষেত্রে বাংলাদেশ একটু যথেষ্ট তোমার অগ্রণী ভূমিকায় ছিল। তো এই যে আমদানি, ভারতে আমদানির ক্ষেত্রে যে তোমার নিষেধাজ্ঞা, এটা কিন্তু একটা রাজনৈতিক ভাবে তোমার যে কূটনীতি, এই কূটনীতির ক্ষেত্রে একটা বড় কূটনীতির চাল খেললো ভারত। ভারতের এই কূটনীতির চালে এই যে বাংলাদেশ যে পরিমাণ রপ্তানি করে পাট, এই পাট রপ্তানির ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো ধাক্কা থাকে। এই ধাক্কার যে কিন্তু বাংলাদেশকে এবার সামলাতে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দেখো, এমনিতেই বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তারা চীন, পাকিস্তান,
এই সমস্ত রাষ্ট্রগুলোর সাথে হাত মিলিয়ে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রচেষ্টায় নেমেছে। পাকিস্তানের সঙ্গে তারা সখ্যতা করছে, যে পাকিস্তান দীর্ঘ বছর বাংলাদেশের মানুষের উপর শোষণ নিপীড়ন করে অত্যাচার করে তাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল এবং একটা ভাষার তাদের মাতৃভাষাকে পর্যন্ত স্বীকৃতি দিতে রাজি হয়নি, সেই পাকিস্তানের সঙ্গে তারা কিন্তু আবার সখ্যতা করে তাদের ব্যবসা বাণিজ্য দ্বারা তোমার একটু ব্যবসা বাণিজ্যকে তারা সমৃদ্ধি করার চেষ্টা করছে। আসলে এই জন্য তোমার তোমার গাছ কেটে গাছের আগা থেকে গোড়ায় জল ঢালার মতো বাংলাদেশ এবং পাকিস্তান বরাবর একটা বিভেদকামী শক্তি হিসেবে বিভেদকামী শক্তি হিসেবে তারা কিন্তু এতদিন যাবৎ চলছিল। ভারত বরাবর বাংলাদেশকে তোমার সহায়তা করে আসছিল এবং গত 5 আগস্টের পর এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেভাবে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধিতা শুরু হয়েছে এবং ভারতের প্রচুর প্রকল্প তোমার লক্ষ কোটি টাকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রকল্প আপাতত বন্ধ হয়ে রয়েছে এই পরিস্থিতিতে। ভারতের ক্ষেত্রে তোমার যথেষ্ট তোমার একটু খান্ডিত থাকলেও খুব বুঝে শুনে কিন্তু তোমার পদক্ষেপ গ্রহণ করছে। তো সর্বোপরি বর্তমানে যে 3টি পণ্যের উপর বা নিষেধাজ্ঞা জারি করেছে ভারতে আমদানির ক্ষেত্রে স্থলপথে, এটা কিন্তু বাংলাদেশকে আরো বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। এতে বাংলাদেশের শিল্প বাণিজ্য সার্বিক ক্ষেত্রে এবং বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে যে বড় একটা আঘাত তৈরি হবে সে ব্যাপারে তোমার সন্দেহের কোনো কারণ নেই। এটা কিন্তু একটা বাংলাদেশের দেবব্রত দা, কি মনে হচ্ছে এই নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য এবার বাংলাদেশের পদক্ষেপ কি হতে পারে? তবে কি তারা অন্য দেশের সাথে এবার বাণিজ্যিক সম্পর্ক গড়ার কোনো নতুন করে পরিকল্পনা নিতে পারে? ইউনূস, কি মনে হচ্ছে? দেখো, তারা করতে পারে, তারা তো আশা তোমার আকাশ কুসুম স্বপ্ন দেখছে। তারা সমুদ্র পথ পেরিয়ে চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে হাজার হাজার মাইল দূরত্বের সমুদ্র পথ পেরিয়ে চীন তাদের সহায়তা করবে, পাকিস্তান তার সহায়তা করবে। যে পাকিস্তানের নিজেদের অস্তিত্বহীন, গোটা নিজেরা অস্তিত্বহীন, সেই পাকিস্তান তাদের সহায়তা করবে। আর এখন এই কিংকর্তব্য বিমূঢ় ডক্টর ইউনূস, বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তিনি বর্তমানে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে হচ্ছেন আসলে ভিক্ষার ঝুলি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে যেন সবাই প্রসারিত করে এর জন্য। ভারত ব্যতীত এখন তারা সবার কাছে হাত পাচ্ছেন, ভারতের কাছে কিন্তু হাত পাততে হয়নি। দেখো, বাংলাদেশ পুরো বেষ্টিত ভারত, ভারত দিয়ে বেষ্টিত বাংলাদেশ। তোমার যাতায়াত, তোমার আমদানি খরচ, হ্যাঁ, এই যে ব্যয়ভার, ওই তোমার আমদানির বিশেষ করে পরিবহনের ব্যয়ভার স্থলপথে নগণ্য। এই তারা যদি সাধারণ পায়ে ফেলে, যদি তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারে, তাহলে তো আর বলার কিছু নেই। হ্যাঁ, তোমার যে প্রশ্ন যে অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে তারা সখ্যতা গড়ে তারা চাইবে কিনা নতুন তাদের বাণিজ্য ব্যবস্থায় নতুন দিগন্ত রচনা করতে, অবশ্যই চাইবে। তাদের যে এই অপরিকল্পিত চিন্তা চেতনা, এটা কিন্তু দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরো কঠিন এবং তোমার বিপজ্জনক অবস্থার মধ্যে ফেলে দেবে। এ ব্যাপারে যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা একমত এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন, বুদ্ধিজীবী মহল রয়েছেন, তারা কিন্তু একমত। একদম তো চাইছেন যে এখনই তারা ভারতের সঙ্গে আলোচনায় তারা বসুক, কিন্তু তারা আবেদনও জানিয়েছেন। এখন ভারত কেন বসছে না, অবশ্যই একটু ভারত তো ধীরে চলনীতিতে বিশ্বাসী, তো সেইভাবে একটু ধীরে অবস্থার পর্যবেক্ষণ করে সেদিকে নিশ্চয়ই এগোবে। এর আগে একটু ভারত যাচাই করে নিচ্ছে বাংলাদেশের দৌড় কতটুকু। অবশ্যই এ ব্যাপারে ভারতের যে বর্তমান কূটনৈতিক চাল, যে আরো 3টি পণ্যের উপর ভারতের আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা, এটা বর্তমান সময়ে এই ভারত বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক, এক্ষেত্রে অত্যন্ত সময়োপযোগী একটা কূটনৈতিক চাল বলে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা মনে করছেন। শতাব্দী।
তবে এই নিষেধাজ্ঞার ফলে যেসব পণ্যগুলি এবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে বাংলাদেশকে এবার চাইবে যে বিকল্প বাজারে সন্ধান করতে, কিংবা ব্যবসায়ীরা তাদের স্বার্থ রক্ষার্থে কোনো অন্য দেশকে বিশেষ করে কাছে টানার চেষ্টা করবে বাংলাদেশ, কি মনে হচ্ছে? অবশ্যই একই কথা আমি আপনাকে এর আগেও বলেছি, সেই একই কথা অবশ্যই চেষ্টা করবে। কারণ তোমার বাংলাদেশ চাইবে যে চীন, এখন চীন তোমার হাত বাড়িয়ে রয়েছে। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে চীন হাত বাড়িয়ে রয়েছে, যেহেতু চীনের অর্থনৈতিক অবস্থা তো বর্তমানে ভালো নয়। আর দেখো, বাংলাদেশ আর যাই হোক, ভারত একটা বড় বাজার। কেউ তোমার ভারতকে কেউ চটাতে চাইবে না। হ্যাঁ, আর বাংলাদেশ জনসংখ্যার তুলনায় তো সেরকম বাজার নেই। কিন্তু একটা কি পরিস্থিতি হয়েছে, চীন যেভাবে ভারতকে সরি বাংলাদেশকে যেভাবে প্রথম দিকে তারা উৎসাহিত করেছিল, এখন কিন্তু তারা চীন অনেকটাই পিছু টান দিয়েছে। কারণ দেখছে বাংলাদেশে তাদের যে লগ্নি করা অর্থ, এই লগ্নি করে তাদের সেই রকম কোন হুম। হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং অবশ্যই বাংলাদেশ চাইবে, চীন, পাকিস্তান, অন্যান্য রাষ্ট্রেও তারা চেষ্টা করছেন। মোহাম্মদ ইউনূস কিন্তু বিভিন্ন রাষ্ট্র সফর করছেন, চাইছেন, কিন্তু সেভাবে বাংলাদেশকে সহায়তা করার মতো, যেহেতু এক্ষেত্রে লভ্যাংশের অন্যান্য রাষ্ট্রগুলির লভ্যাংশের যে পরিমাণটা প্রায় শূন্যের কোঠায়, সুতরাং সেভাবে অন্যান্য দেশ এগিয়ে আসবে বলে আমার যে ধারণা, তার ক্ষেত্রে কিন্তু আমি স্পষ্ট করে কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, অন্যান্য রাষ্ট্রের প্রতি তাদের একটা সহানুভূতি আশ্রয় গ্রহণের ব্যাপারে, তাদের সহায়তা প্রাপ্তির ব্যাপারে বাংলাদেশের একটা কোনো আকুতি থাকবে, সেটা কিন্তু বলা যেতেই পারে। ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশ নিয়ে কিন্তু এবার বড়সড় সিদ্ধান্তের পথে হেঁটেছে কেন্দ্র। চাপানো হয়েছে বড় নিষেধাজ্ঞা। বাংলাদেশের স্থলবন্দর দিয়ে যে পণ্যগুলি আমদানি করা হতো, এর আগে আমরা দেখেছিলাম বেশ কিছু ক্ষেত্রে ভারত বিরোধী জিগির বাংলাদেশ জারি রেখেছে, তাই সেই জায়গায় থেকে বাধ্য হয়েছে ভারত আমদানিতে নিষিদ্ধ করতে, এবং শুক্রবারে বৈদেশিক বাণিজ্য দপ্তর বা ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।